মাসখানেক আগেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আইএএস পদ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বিতর্কিত আইএএস অফিসার পূজা খেটকারকে। আর এই নিষেধাজ্ঞা জারির এক মাসের মধ্যেই দীর্ঘ বিতর্কের পর শেষমেশ বহিষ্কৃতই হলেন পূজা খেটকার। কারণ তিনি পরিচয় জাল করে আমলা হওয়ার প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, নাম, বাবা মায়ের নাম, ছবি, স্বাক্ষর, প্রতিবন্ধী শংসাপত্র সবই বারবার বদলে পরীক্ষায় বসেছেন পূজা। এই অভিযোগের ভিত্তিতে গত 31শে জুলাই পূজার নিয়োগ বাতিল করে ইউপিএসসি। সূত্রের খবর, শনিবার 7ই সেপ্টেম্বর তাকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিল কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1954 এবং সিভিল সার্ভিস পরীক্ষা 2022 ধারার শিক্ষানবিশ আইন প্রয়োগ করে পূজার নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। পূজাকে নিয়ে দীর্ঘ বিতর্কের পর শেষমেশ ইউপিএসসির সিদ্ধান্তেই শিলমোহর দিল কেন্দ্র। বহিষ্কারের পাশাপাশি জানানো হয়েছে, ভবিষ্যতে আর কখনো এই ধরনের সরকারি পরীক্ষায় তিনি বসতে পারবেন না। এর পাশাপাশি পূজার বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির ফৌজদারি মামলাও করেছিল ইউপিএসসি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টেও গিয়েছিলেন পূজা। তার যুক্তি ছিল, একবার আমলা হিসেবে নিযুক্ত হলে আর ইউপিএসসির কিছু করার থাকে না। ধক ভাবুন একবার। ফলে পূজাকে বরখাস্ত করার ক্ষমতাও তাদের হাতের বাইরে। নিয়োগকৃত আমলাদের বরখাস্ত করার ক্ষমতা রয়েছে একমাত্র কর্মী এবং প্রশিক্ষণ দপ্তরের। এরপরই পূজার নিয়োগ বাতিল ঘোষণা করল কেন্দ্র। গত মাসখানেকের খানিক বেশি সময় দেখা গিয়েছে ট্রেনি আইএএস পূজা খেটকারকে নিয়ে অভিযোগ ভুঁড়ি ভুঁড়ি। আবার তার পরিবারের বিরুদ্ধে রয়েছে পালিয়ে যাওয়ার অভিযোগও। আর তারপরও বারবার সংবাদ মাধ্যমের সামনে কনফিডেন্ট মোডে দেখা গিয়েছিল পূজাকে। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইউপিএসসি পরীক্ষা যে তথ্য জমা করেছিলেন পূজা, সেখানে দেখা গিয়েছে 3 বছরে তার বয়সের ব্যবধান মাত্র 1 বছর। 2007 সালে মেডিকেলে ভর্তি হওয়ার সময় এই সার্টিফিকেটই কাশীবাই নভেল মেডিকেল কলেজে জমা করেছিলেন পূজা। 2020 সালে ক্যাট পরীক্ষার আবেদনে নামের জায়গায় উল্লেখ করেছিলেন খেড়কার পূজা দিলীপ রাও। ও 2023 সালে ইউপিএসসি পরীক্ষায় ব্যবহার করেছিলেন পূজা মনোরমা দিলীপ খেড়কার। এমন একাধিক অভিযোগ সামনে আসে। আবার সম্প্রতি পুনের কাশীবাই নাভালে মেডিকেল কলেজের ডিরেক্টর অরবিন্দ ভোরে জানিয়েছেন, এমবিবিএস পড়ার সময় পূজা সংরক্ষণ ব্যবহার করেছিলেন, তবে তাঁর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। পূজার বাবা নিজে একজন প্রাক্তন আমলা ছিলেন। পূজার বাবা দিলীপ খেড়কারের বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে, তিনি পুনের বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে প্রচুর জমি কিনেছেন। পাশাপাশি সেই সব জমির লাগোয়া কৃষি জমিও কবজা করার চেষ্টা করেছিলেন খেড়কার দম্পতি। সেই সময়ই পূজার মা মনোরমা নাকি এক কৃষকের সামনে বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে আজ তাক বাংলায়, সেই ছবিও আপনারা দেখেছিলেন। আর এদিকে পূজার বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে, ভুয়ো প্রতিবন্ধী এবং ওবিসি শংসাপত্র জমা দিয়ে আইএএস হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, 800-র ওপরে র্যাঙ্ক থাকা সত্ত্বেও প্রাক্তন আমলার বাবার প্রভাব খাটানোয় মহারাষ্ট্র ক্যাডারে আইএএস হন পূজা। তবে এইসব বিষয় সামনে এসেছে অনেক পরে। 2022 ব্যাচের মহিলা আইএএস অফিসার হিসেবে তাঁর পদের অপব্যবহার করে তিনি সম্প্রতি শিরোনামে উঠেছিলেন। গাড়িতে সাইরেন, ভিআইপি নাম্বার প্লেট এবং মহারাষ্ট্র সরকারের স্টিকার ব্যবহার করছিলেন তিনি। এ বিষয়ে এই এত কেচ্ছা তিনি হলেন প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেটকার, মানে শিক্ষানবিশ। 2023 সালে ব্যাচের আইএএস অফিসার মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে যে আইএএস অফিসার হওয়ার জন্য আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা করেছিলেন পূজা। যে প্রবেশনারি আইএএস অফিসারকে ইতিমধ্যেই ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ইতিমধ্যেই বদলি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এখন তাকে ওয়াসিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রবেশনারি আইএএস অফিসার পূজার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তার বাবা এবার লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন। তবে এখানেই শেষ নয়। অভিযোগ ওঠে, প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়, সেগুলি ব্যবহার করছিলেন তিনি। নিজের পার্সোনাল গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন, যে কাজটার অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। কোনো আধিকারিকই নিয়ম মতো সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে হুটার বা সরকারি সাইনবোর্ড লাগাতে পারেন না।
শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোরে যখন থাকতেন না তখন তাঁর চেম্বারের একাংশ ব্যবহার করতেন তিনি। চাকরি পাওয়ার জন্য পূজার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ উঠেছে। তো এত সব অভিযোগ যখন উঠেছিল এই পূজা খেটকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যখন অ্যাকশন নিতে হলো, সেই অ্যাকশন নিতে গিয়েও বিভিন্ন দিক ভাবনা চিন্তা করতে হতো। একবার ভেবে দেখুন কতটা শ্রুট মাইন্ডের হলে ইউপিএসসিকে তিনি চ্যালেঞ্জ করছেন এবং ইউপিএসসির বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। বলছেন একবার নাকি আইএএস হয়ে গেলে, মানে সরকারি পদ পেয়ে গেলে, আমলার পদ পেয়ে গেলে তারপর নাকি ইউপিএসসির আর কিছুই করার থাকে না। তবে হ্যাঁ, করার থাকে। একদিকে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ঠিক সেই রকমভাবেই ইউপিএসসি এবারে ব্যবস্থা নিতে পারে যাতে ভবিষ্যতে এই পূজা খেটকার নামের কোনো অ্যাসপিরেন্টকে কোনো রকমভাবে সরকারি এই ধরনের পরীক্ষায় বসতে দেওয়া না হয়। আর সেই রকমই সিদ্ধান্ত কিন্তু ইউপিএসসির তরফ থেকে নেওয়া হয়েছে। পূজা খেটকার এবং তার পরিবার কতটা প্রতারণার সঙ্গে যুক্ত ছিল তার একটা প্রমাণ পাওয়া যায় এইভাবে যে পূজা খেটকারের মা তিনি হাতে বন্দুক নিয়ে কৃষকের সঙ্গে ঝামেলা করছেন এবং তাদেরকে হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা রীতিমতো একেবারে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। একজন আইএএস অফিসার, তার পরিবারের লোকজন এই রকম কাণ্ড ঘটাচ্ছেন, স্বাভাবিকভাবে এইটা নিয়েই প্রশ্ন উঠেছিল। পূজা খেটকার যে কারণে মূলত সবার আগে যে বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে গিয়ে পূজা খেটকার তিনি তার যে প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে, মানে তিনি প্রতিবন্ধী না কিন্তু অথচ নিজেকে প্রতিবন্ধী দেখিয়ে বা বিশেষভাবে সক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন এরকম দেখিয়ে তিনি চাকরির জন্য যে যাবতীয় ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল করেছিলেন, যেটা একেবারেই বাস্তব নয়। যদিও এটা অনেক পরে সামনে আসে। পূজা খেটকারের বিরুদ্ধে এমনও অভিযোগ যে তিনি চাকরি পাওয়ার পরপর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের যে চাকরি, সেই চাকরি পাওয়ার পরপরই তিনি ঘুষ নিতে শুরু করেছিলেন। সেই সময় এই প্রশ্ন উঠেছিল যে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হয়েই ঘুষ নিচ্ছেন, তাহলে যখন কালেক্টর হয়ে যাবেন তখন কি করবেন এই পূজা খেটকার? এই ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু সামনে এসেছে। যদিও পূজার পরিবারের বিরুদ্ধে এই ধরনের প্রতারণার অভিযোগ একাধিক। পূজার বাবা দিলীপ খেটকার তিনিও প্রাক্তন আমলা ছিলেন মহারাষ্ট্র ক্যাডারে, এবং এই পূজা খেটকারের বাবাও বেনামে অনেক জমি করেছিলেন এবং কৃষকদের সঙ্গে ঝামেলা করে কৃষি জমিও কবজা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে পূজা খেটকারের পরিবারের বিরুদ্ধে, তার বাবার বিরুদ্ধে, তার মায়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে এই পূজা খেটকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।